একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আমরা মালিকানা ফিরিয়ে দিতে পারি। এই মালিকানার জন্য আমরা 16 বছর যুদ্ধ করেছি। বাংলাদেশের মানুষের অধিকার ফিরে দিতে পারি, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। এটা একমাত্র সম্ভব। এটার বাহক হচ্ছে নির্বাচন। নির্বাচনের পরে যখন নির্বাচিত সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তার মাধ্যমে আমরা আরো যে সমস্যাগুলো আছে একটার পর একটা সমাধান করব। এখানে অন্য কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির এই দায়িত্ব নয় বাংলাদেশের সংবিধান নিয়ে, বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান দেওয়া। এর সমাধান হবে নির্বাচিত সংসদে। আগামী নির্বাচিত সংসদে সব কিছুর সমাধান দিতে হবে। 31 দফা আমাদের যে সংস্কার প্রস্তাব, আগামী সংসদে ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আমরা জয় হতে পারি, আমরা সংসদে পেশ করব, সংসদে পাশ করব, পেশ নয়, সংসদে পাশ করব। এবং বাংলাদেশের আরো যে সমস্ত সমস্যা, সব সমস্যার সমাধান সংসদে পাশ হতে হবে। সংসদের বাইরে কোনো সমাধান নাই। বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন, এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। এখানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি বিভক্তি হন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এখানে পদ পদবি ছাড়তে হবে, প্রয়োজনে লোভ লালসা ছাড়তে হবে। দেশের সাথে, জাতির সাথে, জাতীয়তাবাদী ঐক্যের জন্য দরকার হলে অনেক কিছু ত্যাগ করতে হবে। তারপরেও ঐক্য অটুট থাকতে হবে। চট্টগ্রাম বন্দরের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমি জানি। বিশেষ করে বিগত 15 বছর ধরে এই বন্দরে যে লুটপাট হয়েছে, আমি হিসাব করে আপনাদেরকে বলতে পারবো না। এই লুটপাটের সাথে একেবারে সবার উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত, আর তার সাথে সংযোগ হয়েছে আওয়ামী লুটেরারা। এই বন্দরকে লুটে পুটে শেষ করে দিয়েছে। চট্টগ্রাম বন্দরকে এই লুটেরা মুক্ত করতে হবে। চট্টগ্রাম বন্দরকে দুর্নীতি মুক্ত করতে হবে। চট্টগ্রামের বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে হবে।